নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, আপনারা অবশ্যই শুনেছেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে একজন মহিলা কর্মীকে ধর্ষণ করে সেই হাসপাতালেই কর্মরত ফ্যাসিলিটি ম্যানেজার, তার নাম হচ্ছে জাহির আব্বাস খান। আপনারা রিসেন্ট কয়েকদিন ধরে দেখছেন যে তিনি শুধু যে ওই একজন কর্মী তা নয়, ওই একজন কর্মী ছাড়াও সেই হাসপাতালে আরও অনেকজন কর্মীকে ভয় দেখিয়ে বাধ্য করেছেন খারাপ কাজ করতে। সেই খবর কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তো পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের যে ঘটনা, তা নিয়ে কিন্তু প্রতিবাদ করছে প্রত্যেকটা মানুষ, শুধু তৃণমূল কংগ্রেস ছাড়া। কেন? এই জাহির আব্বাস খান ইনি কিন্তু তৃণমূল নেতা, এবং তার নাকি ঘনিষ্ঠ এই জাহির আব্বাস খান, মানে সৌমেন মহাপাত্রের ছেলে, তার ঘনিষ্ঠ হচ্ছে এই জাহির আব্বাস খান। এবং যে মহিলা কর্মীদেরকে ছুটি নিতে হলেও নাকি, যদি কোনো কারণে ছুটি নিতে হয়, তাতেও খারাপ কথা শুনতে হয় এই জাহির আব্বাস খানের পক্ষ থেকে। মানে আগে আপনারা পুরো ভিডিওটা দেখুন, সেখানে যারা প্রতিবাদ করছেন ঘটনাটা দেখুন। রীতিমতো অস্ত্র হাতে আজকে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে আপনাদের। কিন্তু আমরা যে অন্যায় করবো তার উপরে এসব চালাবো না, বা কারো উপরে চালাবো না। অস্ত্রটা আমাদের আত্মরক্ষা করার জন্য রাখা হয়েছে। অস্ত্র হাতেই বিক্ষোভে নেমে পড়েছে। যতদিন না সঠিক বিচার হবে, এইভাবেই বিক্ষোভ হবে। আপনারা কারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা গ্রামবাসী। কোন গ্রামে? উত্তর মেছুকা। আপনার নাম? আমার নাম লক্ষ্মীরানী মান্ডি। আমরা এখানে যার জন্য আমরা কারোর উপরে কোনো পার্টিও নাই, আর কোনো এটা রাজনীতিও নয়। এটা আমরা মেয়েরাই এটা করে সংগঠন করে, আমরা মেয়েরা নাগরিক, আমরা বেরিয়েছি যার জন্য আমাদের যাতে মেয়েদের যেন ভবিষ্যতে এইরকম আর কখনো যেন না হয়। মানে এই হসপিটালে যে ধর্ষণ হয়ে গেছে, তা তো অপমান। এটা আজ কেন এখানে কি করে হলো? এটা সুপার কেন ওনাকে রাখছেন এখানে? উনি কে? সুপার ওকে জানে না, জহির আব্বাস খানকে রাখছে এখানে। উনি কে? উনি তো একটা পাড়া প্রতিবেশী এখানে, ওনাকে কেন রাখছে এখানে? আর আমাদের এই যে বিরাট অস্ত্র, এটা আমাদের জন্ম থাকতে এটা আমাদের থাকে আমাদের আত্মরক্ষার জন্য, আর এটা আমাদের মানে পূর্বপুরুষ থাকে আমাদের এগুলা আছে। আমাদের কোনো এগুলা মানে এটা আক্ষেপের জন্য নয়, এটা এটা আমাদের অস্ত্র, মানে আমাদের আত্মরক্ষার জন্য এগুলা রাখা হয়েছে। আমরা গ্রামবাসী, গ্রামবাসী এই এলাকা আমাদের কখনো এই ঘটনা কখনো হয় না। এটা আজ কেন এই ঘটনাটা হলো? নিয়ম শৃঙ্খলা দেখায় কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যেন শাস্তি আমরা চাই, ও যেন ফাঁসি হোক। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, বুঝতে পারছেন যে সবাই প্রতিবাদ করছে। দেখুন, এই যে জাহির আব্বাস খান, এই খান, এই মোহাম্মদ, এই ইসলাম, এই হক, এই মানে কি বলবো, কিছু বলার মতো ভাষা পাচ্ছি না। যেখানে এরা যাচ্ছে সেখানটা পুরো সর্বনাশ করে দিচ্ছে, কোনো জায়গাটাই ঠিক নেই, কোনো জায়গা। আর এই রাজ্যের শাসক দল, আপনারা তো অবশ্যই জানেন, মমতা ব্যানার্জি যার উপর ভিত্তি করে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন, তাদের নামটা হচ্ছে মুসলিম, ঠিক আছে? তাদের ওপর ভিত্তি করে তিনি ক্ষমতায় রয়েছেন। এই ভোট আসছে না, ভোটের সময় দেখবেন গন্ডগোল কারা করছে? 99% হচ্ছে মুসলিম ছেলেরা, এবং এরা নিজেরাই মারামারি করে মরছে। যারা এই ভাঙড়ে আমরা দেখি, ভাঙড়ে যারা থাকে তারাও মুসলিম, যারা তৃণমূল করে তারাও মুসলিম, এবং তাদেরকে এই যে বলি না যে মুসলমান মারছে মুসলমান, মরছে মুসলমান, যেটা নওশাদ সিদ্দিকী বলেছিলেন। তো প্রত্যেকটা জায়গায় মানে এদের আমি বুঝতে পারি না এরা শিক্ষাটা কোথা থেকে পায়। প্রত্যেকটা জায়গায় আপনি খারাপ কাজে দেখুন, মানে 10টা খারাপ কাজের মধ্যে আপনি 8টা পাবেন যারা মুসলিম ছেলে, আর 2টো হয়তো আপনি হিন্দু ছেলে পাবেন। মানে এদের এই ভাগটা কেন বেশি? এরা কেন অশিক্ষিত সবসময়? মানে সমাজে এরা কেন মূর্খ? আমি আজ পর্যন্ত বুঝতে পারি না। যাই হোক, মানে এই ঘটনা ঘটছে প্রত্যেকটা জায়গাতে। দেখবেন তৃণমূলের সব গুন্ডা দাদা, সব বদমাশি এরাই করছে। তো তৃণমূলের হাত যতদিন এদের মাথায় আছে, এরা এই কুকর্মগুলো করবে। তার কারণ এরা জানে যে আমাদের সাথে আমাদের প্রশাসনও রয়েছে, আর কুকর্মের ওস্তাদ তো তারাও, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। তো এই হচ্ছে ঘটনা। যাই হোক, সবাইকে অনুরোধ করবো, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।